আমি 50 ঊর্ধ্ব মানুষ। আমি সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান? একটু বুঝিয়ে বলি। আমার ছোটবেলায় আমাকে হানিশ পড়তে হয়নি। আমি ক্যাথায় শুয়েছি, বড় হয়েছি, আমার শৈশব কেটেছে হাফ প্যান্ট পরে। কৈশোরে আমরা কিন্তু ম্যাগির সময় জন্মাইনি, ফলে আমাদের সেই সময় মুড়ি, রুটি, সাধারণ খাবার, আখ, দেশজ ফল, এগুলো আমাদের মূল খাদ্য ছিল। স্কুলে গিয়ে একটু ছোলা ভাজা, একটু বাদাম ভাজা, এগুলি কিন্তু অত্যন্ত তৃপ্তির সঙ্গে খেয়েছি। যখন আমরা বড় হয়ে উঠলাম, আমরা তখন কিন্তু আমাদের এই মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া এটা ছিল না। আমাদের কাছে হোয়াটসঅ্যাপ ছিল না, আমাদের কাছে ফেসবুক ছিল না, কিন্তু আমরা ভালো ছিলাম। তখন আমরা গল্পের বই পড়তাম, ছোট ছোট সিনেমা দেখতাম। আমাদের সময় সত্যজিৎ, ঋত্বিক ঘটক, তপন সিংহ, আরও অনেকে, মৃণাল সেন, সবাই ছিল আমাদের সামনে দাঁড়িয়ে। তাদের একটা করে সিনেমা দেখতাম, ফিরে আসতাম, বন্ধুরা একসঙ্গে হোস্টেলে বসে চিৎকার করতাম, কোন জায়গাটা কত সুন্দর, কোন গানটা কত সুন্দর, সেই নিয়ে আলোচনা করতাম। মুহূর্তগুলো কেটে যেত আনন্দে। আমরা কিন্তু এই নেট সিরিজ দেখি না, এখন দেখতে পারি না, মানে ধৈর্য ধরে, দীর্ঘক্ষণ ধরে। আমি বলছি নেট সিরিজ খারাপ বা নেট সিরিজের প্রভাব খারাপ রয়েছে, এরকম নয়। কিন্তু আমি বলতে পারি এটাই, যারা 50 ঊর্ধ্ব মানুষ, তারা কিন্তু স্বাধীনতা সংগ্রামের ইতিহাস শুনেছি, ইতিহাস দেখে বড় হয়েছি। সংগ্রামীদের ইতিহাস, ভগৎ সিং, ক্ষুদিরাম, সুভাষ বোস, রাসবিহারী বোস, এদের গল্প শুনেছি। নিজেকে বারবার তাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, তাদের মনের মতো হওয়ার চেষ্টা করেছি। সবসময় দেশকে মাথার উপর রাখতে চেষ্টা করেছি। এই যে আমরা বড় হয়ে উঠেছি, বড় হয়ে ওঠার সঙ্গে বই পড়া, নরেন্দ্রনাথ মিত্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ, সবার লেখা পড়েছি, ছোট গল্প পড়েছি, আর কল্পনায় ভূত হয়ে গেছি। চোখের সামনে একটা কল্পনার জগৎ তৈরি হয়েছে, সব কিছু নিয়েই কল্পনা করতে শিখেছি। যখন রবীন্দ্রনাথের হৈমন্তী পড়েছি, বারবার নিজের দিদির কথাটা মনে হয়েছে, যেন মনে হয়েছে হৈমন্তী আমার দিদি। এই যে বোধ, এই যে চেতনা, এই যে চেতনার থেকে আমার মধ্যে যে শিহরণ, বড় হয়ে ওঠা, সেটাই আমাকে 50 ঊর্ধ্ব মানুষ তৈরি করেছে। সুতরাং আমরা অত্যন্ত সৌভাগ্যবান, যারা 50 ঊর্ধ্ব মানুষ, তারা এইসব নিয়ে বড় হয়ে উঠেছি। রেডিও, টিভির মধ্যেই, আমাদের টেপ রেকর্ডারের মধ্যেই আমরা সীমাবদ্ধ ছিলাম এবং অত্যন্ত আনন্দে ছিলাম। খেলাধুলো, পড়াশোনা, নাচ, গান, বাজনা নিয়ে, নাটক। সবাইকে আমার নমস্কার।